লোকেরা যেটা খায় ঘিমা শাকের বড়া, এটা হচ্ছে মটর ডাল বাটা। এই ঘিমা শাকের বড়াটা সাধারণত পূর্ববঙ্গীয়রাই খায় বেশি। তার সঙ্গে আমরা আতপ চাল বাটা নিলাম, হলুদ, নুন। এবার এটাকে আমরা মাখবো। ঘিমা শাকের বড়া আমাদের বাঙালদের মধ্যে ভীষণ জনপ্রিয়, বিশেষ করে সংক্রান্তির দিন। আরেকটু লাগবে মটর ডাল। সংক্রান্তির দিন বাঙালদের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে হবেই। আমার মা সবসময় এইটাই করে, অন্যত বেগুন দিয়ে পাতুরি, যেটা আমি অলরেডি দিয়েছি। আর একটু চাল বাটা দিই, কেননা পাতাটা তো অনেকটা, একদম এত সুন্দর হবে না, তবে একটু তেতো স্বাদ। কিন্তু যারা করেন তারা তো করেনই, আর যারা করেন না তারাও কিন্তু খেতে পারেন। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, বেশি তেল কিন্তু না, কারণ ডুবো তেলে নয়। এবার এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টিয়ে দেবো। আজটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভেতর অবধি হয়। আজটা একটু কমিয়ে দিলাম। এটা আমার মার অত্যন্ত ফেভারিট। আমরা ছোটো থেকে প্রচুর এই ধরনের আয়ুর্বেদ হিসাবে যেগুলোকে ব্যবহার করে, আমি কেন বেশিরভাগ বাঙালি বাড়িতে হয়, বর্তমানে হয় কিনা জানি না। নিম পাতা, ঘিমা, থানকুনি পাতা, পেট একটু কিছু হলেই থানকুনি পাতা বাটা, পলতা পাতা। এদেশিদের মধ্যে তো পলতা পাতা ভীষণ জনপ্রিয়। প্রত্যেকটা হয়ে গেছে, তো পিঠে আমি উল্টে দেখালাম। এটা একটু বাকি আছে, যেন এটাকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো বড়া হয়ে গেছে। আজ আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা নিয়ে নিচ্ছি। প্রথম পাতে তেতো হিসাবে এটা খাবেন গরম ভাতে। দারুণ খেতে হয়, স্বাস্থ্যের জন্য ভালো এবং উপাদেয় ঘিমা শাকের বড়া।